রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার রাত 10:15টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 81 বছর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিশা সওদাগর লিখেছেন, প্রবীর মিত্র দাদা আর নেই, কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন, স্রষ্টা তাকে ক্ষমা করুন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। বলে রাখা ভালো, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র, তাই দাফন নিয়ে কি সিদ্ধান্ত হবে তা নিয়ে ছিল অনেকেরই প্রশ্ন। সে বিষয়ে আগেই খোলাসা করেছিলেন অভিনেতা মিশা সওদাগর। তিনি জানিয়েছেন, প্রবীর মিত্র ভাই মুসলমানই ছিলেন, ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে। দাফন নিয়ে অভিনেতার ছেলে মিঠুন মিত্র রোববার রাতে জানান, রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে। সোমবার বাদ জোহর এফডিসিতে প্রথম জানাজা হবে, এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। জানা গেছে, বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে 13 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতায় গত 22 ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি হয়। এদিকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রবীর মিত্রের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল হাসান ইমাম, কিন্তু সে নামে পরিচিত পাননি তিনি। আমৃত্যু প্রবীর মিত্র হিসেবেই সবার কাছে পরিচিত এই অভিনেতা। প্রবীর মিত্রের পরিবারের সদস্যরাই জানিয়েছেন এই তথ্য। এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন। সে সাক্ষাৎকারে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম, তখন মুসলমান হয়েছিলাম, তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সেই ধর্মেই আছি।